এই জন্য কিয়ামতের কঠিন ময়দানে কি অবস্থা হবে প্রত্যেকটা মানুষ এই চিন্তা যদি করত, আয় আল্লাহ আমার কি অবস্থা হবে। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তো আমাকে দেখতেছে, মহান আল্লাহ পাক দেখে কিনা? আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বলে, ফাইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। এ বান্দা বান্দিরা রে, তোমরা মনে করেছো কেউ আমি আপনাকে দেখে না? না না, মহান আল্লাহ রব্বুল আলামিন যেদিকে তাকাও আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দেখতেছে। আল্লাহ রব্বুল আলামিন অন্য আয়াতে বলেন, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। এ বান্দা বান্দিগুলারে, তোমরা মনে করেছো রে বান্দা আমি আল্লাহ অনেক দূরে? না না রে বান্দা, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার গাড়ির মধ্যে যে একটা শারক আছে, ওই শারকের চারো নিকটে আমি আল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রব্বুল আলামিন আরো বলতেছেন, ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফি সুদূর। তোমার চক্ষু কি লুকোচুরি খেলে, তোমার অন্তর কি গোপন করে, দুনিয়ার কেউ জানে না, কিন্তু আমি আল্লাহ জানি। বনি ইসরায়েলের এক লোক গুনাহ করে, নাফরমানি করে, অন্যায় করে, অবিচার করে, নফসের উপর জুলুম করে তার সন্তানদেরকে বলতেছেন, হে আমার সন্তানেরা, আমি যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব সেই দিন তোমরা আমাকে পুরে আমার এক ভাগ চাই সমুদ্রে ভাসায়া দিবা, আর এক ভাগ চাই বাতাসে উড়াইয়া দিবা। ঘটনাক্রমে ওই ব্যক্তি মারা যাওয়ার পরে এবার তার সন্তানেরা ওসিয়ত পুরা করার জন্য এক ভাগ চাই সমুদ্রে ভাসায়া দিলেন, পানিতে ভাসায়া দিলেন, আর এক ভাগ চাই বাতাসের মধ্যে উড়াইয়া দিলেন। এবার সে মনে করেছে আল্লাহ পাক তাকে ধরতে পারবেন। আল্লাহ পাক হলো সর্বশক্তিমান। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন হলো সর্বশক্তিমান। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন কোন বললেই হয়ে যায়, ফায়াকুন বলা লাগে না। আল্লাহ রাব্বুল আলামিন বান্দা যখন আত্মহত্যা করে ফেলল, বান্দা যখন নাকি আত্মহত্যা করে ফেলেছে, এমনি আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এ চাই একত্রিত হয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন যেই মাত্র বললেন একত্রিত হয়ে যাও, আমি যে আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আল্লাহ পাক বলতেছেন, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ পাক এই আয়াতের মধ্যে বলেন, এই পৃথিবীর মানুষ, ইমানদার বান্দা এবং বান্দিরা, আমি আল্লাহর সামনে যারা দাঁড়ানোকে ভয় করবে, যে একদিন মহান আল্লাহ পাকের কাছে আমাদেরকে দাঁড়াতে হবে, সেই ভয় যাদের মধ্যে থাকবে আল্লাহ পাক তাদের জন্য জান্নাত রেখে দিয়েছেন। তাহলে দুনিয়ার প্রত্যেকটা জিনিসের ভয় আমার মধ্যে আছে, আমার আপনার মধ্যে আছে। পুলিশের ভয়, র্যাবের ভয়, আর্মির ভয়, সরকারি কর্মকর্তা প্রশাসনের ভয় আছে, দুনিয়ার কীট পতঙ্গের ভয় আছে, কিন্তু আল্লাহ পাকের ভয় আমাদের মধ্যে নাই। এই জন্য যতক্ষণ পর্যন্ত মানুষের ভিতরে আল্লাহ পাকের ভয় না আসবে, ততক্ষণ পর্যন্ত মানুষের চরিত্রের পরিবর্তন ঘটবে না।
এই জন্য আল্লাহ পাকের ভয় সবচেয়ে বড় একটা নিয়ামত। এই জন্য আল্লাহ পাকের ভয় আমার আপনার মধ্যে আসতে হবে। আল্লাহ পাকের ভয় যখন আসবে তখন ওই মানুষটা গুনাহ থেকে বেঁচে থাকবে। বর্তমান জমানায় গুনার শৈলাব, গুনার কারণে যেই দিকে তাকায় শুধু গুনার গুনাহ। সেই গুনার পরিবেশের মধ্যে যেই বান্দা এবং বান্দিরা গুনাহ থেকে বেঁচে থাকবে মহান আল্লাহ পাকের ভয়ে, যে একদিন কিয়ামতের কঠিন ময়দানে আমরা দাঁড়িয়ে যাব, সেই ভয় প্রত্যেকটা মানুষের মধ্যে যখন চলে আসবে তখন ওই বান্দা এবং বান্দি তার সম্মান, তার মর্যাদা আল্লাহ পাকের কাছে অনেক বেড়ে যাবে। এই জন্য আল্লাহ পাক বলে, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যেই বান্দা এবং বান্দির ভিতরে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় চলে আসবে, ওই বান্দা এবং বান্দি কোনোদিন গুনাহ করতে পারবে না। এই জন্য মুসলমান ইমানদার বান্দা বান্দিরা আল্লাহ পাকের ভয় এমন একটা জিনিস, আজকে দুনিয়ার জমিনে আমার আব্বাকে আমি ভয় করি, মাকে ভয় করি, সরকারি কর্মকর্তাকে আমি ভয় করি, কিন্তু মহান আল্লাহ রব্বুল আলামিন যেই মালিক আমাকে আপনাকে বানিয়েছেন, সেই মালিকের ভয় আমার আপনার মধ্যে নাই। এই জন্য সেই মালিকের ভয় যতক্ষণ পর্যন্ত না আসবে ততক্ষণ পর্যন্ত আমি আপনি গুনাহ থেকে বাঁচতে পারবো না। দেখেন হযরতে আবু সালেহ মুসা জঙ্গি রহমতুল্লাহি আলাইহি, আবু সালেহ মুসা জঙ্গি রহমতুল্লাহি আলাইহির ঘটনা আমরা সবাই জানি। কিরকম ভয় ছিল আবু সালেহ মুসা জঙ্গি রহমতুল্লাহি আলাইহি। উনি আসরের নামাজের পরে ঘোরাফেরা করতে লাগলেন। হঠাৎ করে একটা ফল তার সামনে নদী দিয়া ভেসে এসেছিল। সেই ফলটা খাওয়ার পরে উনি চিন্তিত হয়ে গেলেন, উনি হয়রান পেরেশান হয়ে গেলেন যে আমি যে ওই ফলটা খেয়ে ফেলেছি, কিয়ামতের কঠিন ময়দানে আমি কি জবাব দিয়ে আল্লাহ পাকের কাছে আমি করব। এরকম চিন্তিত হয়ে গেলেন আবু সালেহ মুসা জঙ্গি রহমতুল্লাহি আলাইহি। ভাইয়েরা আমার, আবু সালেহ মুসা জঙ্গি রহমতুল্লাহি আলাইহি ওই ফলটা খাওয়ার পরে আবু সালেহ মুসা জঙ্গি রহমতুল্লাহি আলাইহি চিন্তা করতে লাগলেন। এবার আবু সালেহ মুসা জঙ্গি রহমতুল্লাহি আলাইহি চিন্তিত হয়ে গেলেন, আমি যে ওই ফলটা খেয়ে ফেলেছি, দুনিয়ার জমিনে কোনো না কোনো মালিক এই ফলের আছে। আবু সালেহ মুসা জঙ্গি রহমতুল্লাহি আলাইহি চিন্তা করতে লাগলেন, কোনো না কোনো মালিক এই ফলের আছে। এবার আবু সালেহ মুসা জঙ্গি রহমতুল্লাহি আলাইহি চিন্তা করতে করতে যখন কোনো বান্দা, যখন কোনো বান্দি চিন্তা টেনশনের মধ্যে পড়ে যায়, গুনাহ থেকে বাঁচার জন্য, নাফরমানি থেকে বাঁচার জন্য চেষ্টা বিকির করবে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে,
والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين আবু সালেহ মুসা জঙ্গি রহমতুল্লাহ আলাইহি কিয়ামতের কঠিন ময়দানে আবু সালেহ মুসা জঙ্গি রহমতুল্লাহ আলাইহি এই কিয়ামতের কঠিন ময়দানে কি অবস্থা হবে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে আমাকে দাঁড়াতে হবে সে আবু সালেহ মুসা জঙ্গি রহমতুল্লাহ আলাইহি ওই চিন্তা ফিকির কিয়ামতের কঠিন ময়দানে আমার কি অবস্থা হবে সেই চিন্তা টেনশন পেরেশানি এ পৃথিবীর মানুষ দুনিয়ার চিন্তা টেনশন পেরেশানি দুনিয়ার চিন্তা টেনশন পেরেশানি আমরা ব্যস্ত হয়ে পড়েছি মুসলমান কিন্তু দিনের কোন চিন্তা ফিকির আমাদের আপনার মধ্যে নাই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ এই ইমানদার বান্দা এবং বান্দিরা রে তুমি দুনিয়ার চিন্তা করতে লাগলে বিবির চিন্তা করতে লাগলে বাচ্চার চিন্তা করতে লাগলে এ পৃথিবীর মানুষ দুনিয়ার চিন্তা করতে করতে তোমার কুচকুচি কালো চুলগুলা সাদা রূপান্তরিত করে ফেললে তুমি বিবির চিন্তা করতে করতে তোমার সারাটা জনম তুমি পার করে দিলে বান্দা ও বান্দা কিন্তু দিনের চিন্তা করলে না নামাজের চিন্তা করলে না এর বান্দা আমি আল্লাহর চিন্তা করলে না ও বান্দা আমি আল্লাহ তোমাকে কি জন্য বানাইলাম এ বান্দা কি জন্য আমি আল্লাহ তোমাকে দুনিয়ার মধ্যে পাঠাইলাম ও বান্দা আমি আল্লাহ রব্বুল আলামিন খুব মায়া করে আমি আল্লাহ তোমাকে বানিয়েছি রে বান্দা রে বান্দা তোমার হাত পা সমস্ত বডিটা ফেরেশতার মাধ্যমে আমি আল্লাহ বানিয়েছি রে বান্দা আল্লাহ রব্বুল আলামিন সমস্ত বডি ফেরেশতাদের মাধ্যমে বানিয়েছেন যেই মাত্র ফেরেশতা হাত এবং পা সমস্ত বডিগুলা বানাইয়া ওই যখন নাকি যারা ওই মাথা মণ্ডলটার দিকে হাত বাড়িয়েছে এমনি আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলে এ ফেরেশতা আমার বান্দা চেহারার দিকে হাত লাগাইও না এর বান্দা আমি আল্লাহ রব্বুল আলামিন আমার বান্দার চেহারা আমি আল্লাহ কুদরতি হাত দিয়া বানাবো রে বান্দা আল্লাহ রব্বুল আলামিন এত মায়া করে বান্দাগুলিকে বানিয়েছেন এখন কিভাবে বান্দা বন্দী গুলা গুনার মধ্যে লিপ্ত হয়ে যায় মহান আল্লাহ পাকের ভয় নেই দুনিয়ার প্রত্যেকটা চিজ আসবাবের ভয় আছে কিয়ামতের কঠিন ময়দানে কি নিয়া বান্দা দাঁড়াবে ও বান্দা বান্দিরে তুই কি নিয়ে দাঁড়াবি কিয়ামতের মাঠে সেই লক্ষ কোটি মানুষগুলা সেই কিয়ামতের মাঠে দাঁড়িয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইলা মিকাতি ইয়াউমিন মা'লুম সেই কিয়ামতের মাঠে तमाम মানুষগুলা দাঁড়িয়ে যাবে আস্তিক হোক নাস্তিক হোক সমস্ত মানুষগুলা দাঁড়িয়ে যাবে সেই গুনাহগার নাফরমান কাফের কুফার মুসলমান সবাই
একদিন কিয়ামতের মাঠে দাঁড়িয়ে যাবি। আজকে দুনিয়ার জমিনের মধ্যে সমস্ত মানুষগুলো একই শ্বাস চলে বসে চা পান করতেছি, পানি পান করতেছি, একই জমিনের মধ্যে বিচরণ করে, কিন্তু মহান আল্লাহ বাধা দেই না। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বলবি, তোমরা আমি আল্লাহর বান্দা বান্দিগুলা থেকে তোমরা আলাদা হয়ে যাও। যে বান্দা বান্দিগুলা আমি আল্লাহকে দেখে নাই, জান্নাত দেখে নাই, আমার নবীকে দেখে নাই, শুধু তাই নয়, অনেকে আছে মক্কা মদিনা দেখে নাই। সে আবু জাহেল আল্লাহর নবীর দুনিয়ার রহমতের দুনিয়ার মধ্যে ছিল। সেই আল্লাহর নবীকে শত শত দেখার পরও ঈমান নসিব হয় নাই। কিন্তু আমার আপনার মধ্যে অনেক মানুষ আল্লাহর নবীকে দেখাতে দূরের কথা, মক্কা মদিনাও আমরা দেখি নাই। তো মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে ঈমানদার মুসলমান বানিয়েছেন। সেই কিয়ামতের কঠিন ময়দানে বান্দা বান্দিগুলাকে আলাদা করে দেয়া হবে। দুনিয়ার জমিনে বান্দা কাফের এবং মুসলমান মুশরিক বেঈমানগুলা একত্রে একই জমিনে চলাফেরা করেছে, কিন্তু কিয়ামতের কঠিন ময়দানে বান্দা আল্লাহ রব্বুল আলামিন বলবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। ও বান্দা, নাফরমান বান্দাগুলা দূর হয়ে যা, আমি আল্লাহর বিধান পালন করো নাই, সুদ খেয়েছো, ঘুষ খেয়েছো, নাফরমানি করেছো, অন্যায় করেছো, অবিচার করেছো, আলেমের বিদ্বেষী হয়েছো, ওলামায়ে কেরামকে তোমরা কষ্ট দিয়েছ। মামুনুল হক সাহেবের মতো আল্লামা মামুনুল হক সাহেবের মতো আলেম ওলামায়ে কেরামকে জেলের মধ্যে বন্দি করে রেখেছো। যা, তোদের স্থান এই কিয়ামতের কঠিন ময়দানে। আমার বান্দা আল্লামা মামুনুল হক সাহেব ওই জেলের মধ্যে বন্দি করেছিস। আজকে ওই মামুনুল হক সাহেব থেকে আল্লাহওয়ালা আলেম দিনদার মুত্তাকি পরহেজগার সেই নিশি রজনীতে তাহাজ্জুদ নামাজ আদায় করে মহান আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করেছে, প্রভু গো, আয় আল্লাহ আপনি ক্ষমা করে দেন। আল্লাহ পাকের কাছে মুনাজাত শুরু করে দিয়েছে। ওই সমস্ত আল্লাহওয়ালা বান্দারা আলেম ওলামায়ে কেরামকে ওই কারাবন্দি আবদ্ধ করে রেখেছিলেন। আজকে সেই মামুনুল হক সাহেবের মতো আল্লাহওয়ালা আলেম, আল্লাহওয়ালা দিনদার কোরআনের আলেম, কোরআনকে যারা ভালোবেসেছে, মাদ্রাসাকে যারা ভালোবেসেছে, মসজিদকে যারা ভালোবেসেছে, তাদের কাছ থেকে আজকে তোমরা আলাদা হয়ে যাও। সেই দিন আল্লাহ রব্বুল আলামিন সেই দিন বলবে, তুহুমের মতো আলেম ওলামায়ে কেরাম, সাউন্ড একটু বাড়াও, আল্লাহওয়ালা আলেম কিয়ামতের কঠিন ময়দানে সেই দিন আল্লাহওয়ালা যারা হবে, মুত্তাকি যারা হবে, আল্লাহর ওলিরা যারা হবে, আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর ওলিদের সম্পর্কে দুনিয়ার মধ্যেই ঘোষণা দিয়েছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহওয়ালা আলেম যারা হবে, আল্লাহওয়ালা আলেমের যারা বন্ধু হয়ে যাবে, আলেমকে যারা মহব্বত করবে, আল্লাহর ওলিদেরকে যারা ভালোবাসবে, কিয়ামতের কঠিন ময়দানে সে আল্লাহওয়ালা আলেমদের সাথে আসন্ন সরক হয়ে যাবে। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, মান তাশাব্বাহা কওমিন ফাহুয়া মিনহু।
আল্লাহ ওয়ালা আলেম যারা হবে, যারা আল্লাহ ওয়ালা হবে, তাদের সাথে যারা মহব্বত করবে, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবি যেরকম ভাবে আল্লাহর ওলিদের কোনো ভয় নাই, চিন্তা নাই, আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা করেছেন আল্লাহ ওয়ালা আলেম যারা হবে, যারা আল্লাহকে ভয় করবে, কিয়ামতের মাঠে সেই দিন যেরকম ভাবে আল্লাহর ওলিদের কোনো ভয় থাকবে না, ঠিক তদ্রূপ আল্লাহ ওয়ালা যারা দিনদার মুত্তাকি পরেজগার, যারা সুদ খায় না, যারা ঘুষ খায় না, ফরমানি করে না, যারা অন্যায় করে না, যারা জুলুম করবে না, যারা নির্যাতন করবে না, যারা আল্লাহর পথে চলবি, নিশি রজনীতে যারা আল্লাহকে ডাকবি, নিজ রজনীতে যারা মহান আল্লাহ রব্বুল আলামিনকে ডাকবি, আল্লাহ রব্বুল আলামিন ওই সমস্ত বান্দা বান্দিরকে আল্লাহ ওয়ালা আলেমদেরকে যেরকম ভাবে সুসংবাদ দিয়েছেন, তোমাদের কোনো চিন্তা নাই, তোমাদের কোনো ভয় নেই, তোমাদের কোনো টেনশন নাই, যারা আল্লাহ ওয়ালা আলেমদের সাথে থাকবে তাদের কোনো চিন্তা নাই, ভয় নাই। وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى। যারা মহান আল্লাহ পাকের সামনে দাঁড়ানোকে ভয় করবে, আল্লাহ পাক ওই সমস্ত বান্দা এবং বান্দীদের জন্য জান্নাত রেখে দিয়েছে। ভয় ছিল বলতেছিলাম আবু সালেহ মুসা জঙ্গি রহমতুল্লাহি আলাইহি। এবার আবু সালেহ মুসা জঙ্গি রহমতুল্লাহি আলাইহি সেই কিয়ামতের কঠিন ময়দানে কি অবস্থা হবে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন ধরে বলে, আবু সালেহ তুমি কেন এই ফলটা খেয়েছিল, জবাব দেয়া যাও। সন্দেহজনক একটা বস্তু, ফল খাওয়ার কারণে যেই ফলটা খাইলে কোনো গুনাহ হবে না, এত ভয়, আজকে আমরা এত গুনার জিন্দেগি যাপন করতেছি, চতুর্দিকে গুনার গুনাহ, গুনায় সৈলাভ হয়ে গেছে সমাজ, শুধু গুনার গুনাহ দেওয়া ভরপুর হয়ে গেছে। ঘরে গুনাহ, বাহিরে গুনাহ, রাষ্ট্রে গুনাহ, শুধু গুনার মধ্যে লিপ্ত, কিন্তু আমরা বুঝতেছি না যে আমরা গুনার মধ্যে লিপ্ত, আমরা ধারণাও করতেছি না যে আমি গুনাহ করতেছি। গুনাহকে মনে করতেছি সওয়াব, গুনাহ কোনোদিন সওয়াব হতে পারে না, গুনাই সওয়াব সওয়াবই। এই জন্য কিয়ামতের কঠিন ময়দানে কি অবস্থা হবে, প্রত্যেকটা মানুষ এই চিন্তা যদি করত, আয় আল্লাহ আমার কি অবস্থা হবে। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তো আমাকে দেখতেছে, মহান আল্লাহ পাক দেখে কিনা, আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বলে, ফাইনামা তুল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। এ বান্দা বান্দিরা রে, তোমরা মনে করেছো কেউ আমি আপনাকে দেখে না, না না, মহান আল্লাহ রব্বুল আলামিন যেদিকে তাকাও আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দেখতেছে। আল্লাহ রব্বুল আলামিন অন্য আয়াতে বলেন, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। এ বান্দা বান্দিগুলারে, তোমরা মনে করেছো রে বান্দা আমি আল্লাহ অনেক দূরে, না না রে বান্দা, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার গাড়ির মধ্যে যে একটা শারক আছে, ওই শারকের চারো নিকটে আমি আল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রব্বুল আলামিন আরো বলতেছেন,
ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফি সুদূর। তোমার চক্ষু কি লুকোচুরি খেলে, তোমার অন্তর কি গোপন করে দুনিয়ার কেউ জানে না, কিন্তু আমি আল্লাহ জানি। বনি ইসরায়েলের এক লোক গুনাহ করে, নাফরমানি করে, অন্যায় করে, অবিচার করে, নফসের উপর জুলুম করে তার সন্তানদেরকে বলতেছেন, হে আমার সন্তানেরা, আমি যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, সেই দিন তোমরা আমাকে পড়ে আমার এক ভাগ চাই সমুদ্রে ভাসায়া দিবা, আর এক ভাগ চাই বাতাসে উড়াইয়া দিবা। ঘটনাক্রমে ওই ব্যক্তি মারা যাওয়ার পরে এবার তার সন্তানেরা ওসিয়ত পুরা করার জন্য এক ভাগ চাই সমুদ্রে ভাসায়া দিলেন, পানিতে ভাসায়া দিলেন, আর এক ভাগ চাই বাতাসের মধ্যে উড়াইয়া দিলেন। এবার সে মনে করেছে আল্লাহ পাক তাকে ধরতে পারবেন। আল্লাহ পাক হলো সর্বশক্তিমান। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন হলো সর্বশক্তিমান। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন কোন বললেই হয়ে যায়, ফায়াকুন বলা লাগে না। আল্লাহ রাব্বুল আলামিন বান্দা যখন আত্মহত্যা করে ফেলল, বান্দা যখন নাকি আত্মহত্যা করে ফেলেছে, এমনি আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এ চাই একত্রিত হয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন যেই মাত্র বললেন একত্রিত হয়ে যাও, কুন ফায়াকুন, ফাসুবহানাল্লাযী বিয়াদিহি মালাকুত। আল্লাহ রাব্বুল আলামিন যেই মাত্র বললেন একত্রিত হয়ে যাও, সমস্ত চাইগুলো একত্রিত হইয়া মানুষের রূপান্তরিত হয়ে গেছে। এমনি আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, ও বান্দা, তুমি কেন আত্মহত্যা করলে? তুমি কেন নিজেকে পুড়ে ফেললে? এমনি বান্দা ডাক দিয়েছে, আয় আল্লাহ, আমি কেন এরকম করলাম? আয় আল্লাহ, আমার মতো গুনাহগার, আমার মতো নাফরমান, আমার মতো এত মহাপাপী, আমার মতো পাপী পৃথিবীর জমিনে আর কেউ নাই। আমি অন্যায় করেছি, আমি অপরাধ করেছি গো রব্বুল আলামিন। ও গো রব্বুল আলামিন, আমার মতো গুনাহগার পৃথিবীর জমিনে আর কেউ নাই। যেই মাত্র নাকি বান্দা এরকম নিজেকে পাপী মনে করলেন, নিজেকে অপরাধী মনে করলেন, আজকে আমরা নিজে পাপ করেও আমরা মনে করি আমরা বড় ভালো মানুষ। যেই মাত্র নাকি বান্দা পাপ করে, গুনাহ করে, অন্যায় করে, যেই মাত্র নাকি স্বীকারও করবে, আয় আমি অন্যায় করেছি, অপরাধ করেছি, আমার মতো গুনাহগার, আমার মতো নাফরমান পৃথিবীর জমিনে আর কেউ নাই। এরকম ভাবে বান্দা গুনাহ করে, নাফরমানি করে, অন্যায় করে, বিচার করে, নফসের উপর জুলুম করে, সুদ খাইয়া অন্যায় করে, জুলুম করে, অপরাধ করে, যখন নাকি বান্দা নিশি রজনীতে বান্দা উঠে যাই আল্লাহ রাব্বুল আলামিনের সামনে, দুয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া চাই, রব্বানা যালামনা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিনের সামনে যখন নাকি এরকম ভাবে নিশির জমিতে উঠে তাহাজ্জুদ নামাজ আদায় করে দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিনের এমন একটা দরবার, দুনিয়ার দরবার বন্ধ হয়ে যায়, বন্ডা বাট্টারা আট্টুসি বন্ধ হয়ে যায়, দেওয়ানবাগি বন্ধ হয়ে যায়, ওই মাইজ ভান্ডার বন্ধ হয়ে যায়, সমস্ত দরবার 10টা 12টার পরে বন্ধ হয়ে যায়। ই দরগায়ে মা দরগাহে না উমিদিনী
सद बार अगर तौबा शिकस्ती बाजा এ বান্দা দুনিয়ার দরবার বন্ধ হয়ে যায় কিন্তু আমি আল্লাহ রব্বুল আলামিনের দরবার এমন একটা দরবার আমি আল্লাহ রব্বুল আলামিনের দরবার আমি আল্লাহ রব্বুল আলামিনের এমন একটা দরবার যেই দরবার কোনোদিন বন্ধ হয় না এই জন্য বান্দা আল্লাহ রব্বুল আলামিন ডাকতে থাকে বাজা বাজা গর গর আচাস্তি বাজা আল্লাহ রব্বুল আলামিন বান্দা বান্দিগুলোকে ডাকে বান্দা কে গুনাহ করেছিস অন্যায় করেছিস অপরাধ করেছিস আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে ক্ষমা চা আমি আল্লাহ রব্বুল আলামিন ক্ষমার ঘোষণা করে দিব যেই মাত্র নাকি বান্দা গুনাহ করে নাফরমানি করে অন্যায় করে বিচার করে যেই মাত্র নাকি আল্লাহ রব্বুল আলামিনের সামনে উপস্থিত হয়ে যায় এমনি আল্লাহ রব্বুল আলামিন ডাক দেবেন বান্দা রে তুমি কেন আত্মহত্যা করলে আত্মহত্যা কেন করলি এমনি বান্দা ডাক দেবেন ওগো রব্বুল আলামিন আপনি মনের খবর জানেন দুনিয়ার কেউ জানে না কিন্তু আপনি জানেন আমি কি জন্য আত্মহত্যা করেছি আমি কি জন্য আত্মহত্যা করেছি একমাত্র আপনার ভয় এমনি আল্লাহ রব্বুল আলামিন ডাক দেওয়ালে বান্দা আমি আল্লাহ রব্বুল আলামিনের ভয়ে যদি তুমি আত্মহত্যা করে থাকো আমি আল্লাহ গফুরুর রহিম আমি আল্লাহ রহমান আমি আল্লাহ রহিম এ বান্দা আমি আল্লাহর ভয়ে যদি তুমি আত্মহত্যা করে থাকো তাহলে আমি আল্লাহ তুমি মহাপাপ করেছো অন্যায় করেছো অবিচার করেছো আমি আল্লাহ ওই দিকে না তাকাইয়া আমি আল্লাহকে যে ভয় করেছো ওই ভয় করার কারণে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার तमाम জিন্দেগির গুনাহগুলি ক্ষমার ঘোষণা করে দিলাম তাহলে মহান আল্লাহ পাকের ভয় যতক্ষণ পর্যন্ত মানুষের না আসবে ততক্ষণ পর্যন্ত মানুষের চরিত্রের পরিবর্তন হবে না এই জন্য আল্লাহ পাকের ভয় প্রত্যেকটা মানুষের ভিতরে আসতে হবে আল্লাহ পাকের ভয় ছিল সাহাবায়ে কেরামের আল্লাহ পাকের ভয় ছিল আল্লাহর ওলিদের খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা দুইটা চোখের পানি ছেড়ে দিয়া ক্রন্দন করতে লাগলেন ওমর কেন কাঁদি ওমর দুইটা চোখের পানি ছেড়ে দিয়া ক্রন্দন করতে লাগলেন तमाम বিশ্বের মানুষগুলো যদি জান্নাতে হয়ে যায় আর একটা মানুষ যদি জাহান্নামে হয় তাহলে আমি উমর ভয় করতেছি না জানি আমি উমর সেই জাহান্নামী লোকটা আমি উমর হয়ে যাই খলিফাতুল মুসলিমিন হযরত উমর কিরকম বই সেই 10 জন সাহাবীকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন হযরত উমর সেই উমর ডাক দিয়ে বলি পৃথিবীর মানুষেরা রে মহান আল্লাহ যদি तमाम বিশ্বের মানুষগুলাকে জাহান্নামে দিয়ে দিই তাহলে আমি উমর আশাবাদী হয়ে বসে থাকি মহান আল্লাহ পাকের কাছে আশা সেই একটা লোক জান্নাতে হবে আর সেই জান্নাতি লোকটা আমি উমর যার ভিতরে আশা এবং ভয় যার ভিতরে ভয় এবং আশা তার ভিতরে ঈমানের বাসা যার ভিতরে ভয় এবং আশা তার ভিতরে ঈমানের বাসা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম বই করতেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু খড়কুটাকে হাতে লইয়া ডাক দেয়া বলে এ খড়কুটা আমি যদি তোমার মতো খড়কুটা হয়ে যাইতাম তাহলে মহান আল্লাহ রব্বুল আলামিনের কাছে আমার জবাবদিহি করা লাগতো না
আমি কিয়ামতের মাঠে কি জবাবদিহি করব? আমার কি অবস্থা হবে? হযরত ওমর খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম চিন্তা করতে লাগলেন, আয় আল্লাহ রব্বুল আলামিন, আমাকে যদি ওই বকরিগুলা আমাকে যদি ওই খড়কুটা হয়ে যাইতাম, ঘাস হয়ে যাইতাম, তাহলে ওই জীব জানোয়ার আমাকে খেয়ে ফেলতো আর আমি বকরির ওই নাপাক হয়ে যাইতাম, তাহলে আমার কোনো জবাবদিহি করা লাগতো না। কিরকম ভয়! আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলে, وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى। হে বান্দা, চিন্তা ফিকির করে গুনাহ করবে। এ যুবক, তুমি ফেসবুক বাইর করে গুনাহর মধ্যে লিপ্ত হয়ে যাও, এমন কোন যুবক বলতে পারবে না ফেসবুক বাইর করে আমি গুনাহ করব না, না বিশ্বাস করব না। দুনিয়ার সমস্ত মানুষগুলো বিশ্বাস করলেও আমি লুকমান বিশ্বাস করব না। ফেসবুকটা বাইর করলে নেকেটের ছবি চোখের মধ্যে ভেসে যায়। নার যুবক, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম নাজআল লাহু আইনাইন, আমি আল্লাহ রাব্বুল আলামিন চক্ষু দিয়েছি নিয়ামত রে বান্দা, ওই চক্ষু দিয়া তুমি কোরআন দেখবে রে যুবক। ওই চক্ষু দিয়া কোরআন পড়তে পারো না, কোনো সমস্যা নাই, ওই বলবে আমার আল্লাহ যা বলেছে সত্য বলেছে। কোরআন পড়তে পারেন না, কোনো সমস্যা নাই, আপনি চক্ষু দিয়া দেখবেন। আলেমকে আলেমের চেহারার দিকে তাকাইলে সওয়াব হয়, মসজিদের দিকে তাকাইলে সওয়াব হয়। এ যুবক, এরকম ভাবে যুবক গুনার মধ্যে লিপ্ত আছে। যুবক রে, কি একদিন তুমি চিন্তা করলে কিয়ামতের মাঠে কি জবাবদিহি করতে হবে, এরকম চিন্তা তুমি কেন করলা না রে যুবক? এ যুবক, কেন এরকম চিন্তা তুমি করলা না? মা, ও নোয়াগাঁও এলাকার মা বাবারা রে, তোমার সন্তান, তোমার সেই কন্যাটা কিভাবে চলতে লাগলো, কিভাবে চলতে লাগলো, ওই তোমার কোনো চিন্তা ফিকির নাই, তোমার সন্তান নিয়ে কোনো চিন্তা টেনশন নাই। কিন্তু একদিন আমার আপনার চিন্তা টেনশন পেরেশানি আমাদের হাত পর্যন্ত খেয়ে টুকরা টুকরা হয়ে যাবে, কলিজা পর্যন্ত আমরা কামড়াইতে থাকবো, কিন্তু কোনোই লাভ হবে না। এই জন্য আমাদেরকে মহান আল্লাহ পাকের ভয়, এই সন্তানগুলি আমাদের দায়িত্ব। এই সন্তান সম্পর্কে আমাদেরকে কিয়ামতের কঠিন ময়দানে জবাবদিহি করতে হবে। নবীজি বলেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি, প্রত্যেকেই প্রত্যেকের দায়িত্বশীল। সরকার, প্রধানমন্ত্রী যেই হোক না কেন, তাম বাংলাদেশের দায়িত্বশীল। সেই বাংলাদেশ সম্পর্কে জবাবদিহি করতে হবে। একটা এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, ওয়ার্ডের মেম্বার, প্রত্যেকটা ডিপার্টমেন্টে জবাবদিহি করতে হবে। আমি আপনি সংসারের কর্তা হয়ে আমরা মনে করেছি আমার কোনো জবাবদিহি করতে হবে না। প্রত্যেকেই প্রত্যেকের দায়িত্বশীল হিসাবে কাল কিয়ামতের কঠিন ময়দানে জবাবদিহি করতে হবে। এই জন্য সর্বোপরি কথা হলো আল্লাহ পাকের ভয় যতক্ষণ পর্যন্ত না আসবে ততক্ষণ পর্যন্ত মানুষের চরিত্রের পরিবর্তন ঘটবে না। বলতেছিলাম, আবু সালেহ মুসা জঙ্গি রহমতুল্লাহ আলাইহি একটা মাত্র ফল, যেই ফল নদী দিয়ে ভেসে আসলে সেই ফলটা নষ্ট হয়ে যাবে, যেই ফল নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা থাকে ওই ফল খাওয়া জায়েজ। তারপরেও যদি আল্লাহ পাক আমাকে ধরে পেলে তাহলে আমার কি অবস্থা হবে? লক্ষ কোটি কোটি মানুষের সামনে আমার অবস্থা কি হবে?
সেই ভয়। এই জন্য সাধারণ একটা ফলকে নিয়ে আবু সালেহ মুসা জঙ্গি রহমতুল্লাহি আলাইহি ভয়, টেনশন, পেরেশানি, আমার কি অবস্থা হবে। তাহলে আমরা যারা কন্টিনিউ সর্বদা গুনার মধ্যে লিপ্ত, আমরা তো কোনদিন এরকম চিন্তা করি নাই আফসোস আমার অবস্থা কি হবে, কিয়ামতের কঠিন ময়দানে কি জবাব দিয়ে করব। মহান আল্লাহ পাক যেন আমরা সবাই আল্লাহ পাকের কাছে আল্লাহ পাককে ভয় করে আমরা যেন সবাই সেই আল্লাহ তাআলার দেওয়া জান্নাত, ভয় করার যে প্রতিদান জান্নাত, আমরা সবাই চিরসুখী জান্নাত পেয়ে যাই। আল্লাহ পাক সেই তৌফিক আমাদের সকলকে দান করুক। যে আলোচনা করলাম আমাদের সকলকে, আমরা সবাই যেন আল্লাহর চিরসুখী চিরস্থায়ী জান্নাত পেয়ে চিরস্থায়ী জান্নাতের বাসিন্দা হতে পারে, সেই তৌফিক দান করুক। ওমা আলাইনা ইল্লাল বালাগ।